জয় হিন্দ স্টুডেন্টস, চলো শুরু করা যাক আজকে ক্লাস। আজকে আমরা ক্লাস 10 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 10 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 5.2 কোয়েশ্চেন নাম্বার 14। 10 এবং 250 এর মধ্যবর্তী কতটি সংখ্যা আছে 4 এর গুণিতক। 10 থেকে 250 মধ্যে কতটি সংখ্যা আছে 4 এর গুণিতক আমাদের বের করতে হবে। তো প্রথমে কি করব? তো প্রথমে আমাদের প্রথম 2-3টা 4 এর গুণিতক লিখতে হবে, তারপর শেষের 4 এর গুণিতকটি লিখলেই হবে। ঠিক আছে, তো প্রথমে চলো কি করব, প্রথমে আমরা লিখে নেই 4 এর গুণিতক কি কি আছে। তো 10 থেকে 250 মধ্যে, তো 10 এর পরে কি হবে 12 লিখতে পারি 12। তারপরে কি হবে, তারপরে 16, তারপর 20 হবে, তারপর 24, এই ধরনের হবে। তারপরে একেবারে শেষের পদটি কী হবে 250-র কাছাকাছি, তো কত হবে 248 হবে। শেষের পদটি একেবারে 248 কীভাবে হবে, 250-কে আমরা 4 দিয়ে ডিভাইড করলে পেয়ে যাব। 4 দিয়ে ডিভাইড করলে কী হবে, 4 6 24, 6 24 থাকবে কত 110, আবার কত হয়ে যাবে 2 8, রিমাইন্ডার কত থাকে 2, তার মানে 250 থেকে 2 মাইনাস করলে হয়ে যাবে। 250 থেকে 2 মাইনাস করলে যে নাম্বারটা হবে সেই নাম্বারটাই একেবারে শেষ নাম্বার হবে। ঠিক আছে, তো শেষ নাম্বার 248। ঠিক আছে, এখন কি করতে পারি, এখন আমরা লিখতে পারি এখানে 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 প্রথম পদ মানে এ লিখতে পারি, না হয় A1 লিখতে পারি। ঠিক, ইকুয়াল কি লিখতে পারি আমরা, প্রথম যে পদ আছে সেই পদটাই হবে। প্রথম কত আছে 12, ঠিক। তারপর দ্বিতীয় পদ আমরা কি লিখতে পারি, A2 লিখতে পারি। ইকুয়াল দ্বিতীয় পদ মানে দ্বিতীয় যেটা আছে ওইটাই হবে 16। বুঝতে পেরেছেন নিশ্চয়? আচ্ছা ঠিক আছে, চলো তারপরে আগে এখন কি করতে পারি, এখন আমরা সাধারণ অন্তর বের করতে পারি। সাধারণ অন্তর আমরা কি লিখতে পারি, ডি। ইকুয়াল আমরা কি জানি A2 মাইনাস A1। ঠিক, বুঝতে পেরেছেন নিশ্চয়? তো A2 আমাদের কত আছে, A2 হলো 16, তো 16 লিখতে পারি 16। তারপর মাইনাস A1 কত আছে 12, তো 12 লিখতে পারি। বুঝতে পেরেছ? এখন 16 থেকে 12 মাইনাস করলে কত হবে, 4 হবে না, তো 4 লিখতে পারি। ঠিক, তো আমরা সাধারণ অন্তর কত পেলাম, 4 সাধারণ অন্তর। আচ্ছা, তারপরে শেষ পদ আছে, চলো শেষ পদকে আমরা কি লিখতে পারি, AN লিখতে পারি। AN ইকুয়াল কত 248। আর আমাদের কি বের করতে হবে, কতটি সংখ্যা, মানে পদের সংখ্যা লিখতে হবে আমাদের। পদের সংখ্যা আমরা কি লিখি, n। পদের সংখ্যা হলো n ইকুয়াল কোয়েশ্চেন মার্ক, আমাদের নেই। তো আমাদের বের করতে হবে পদের সংখ্যা, মানে কতটি পদ আছে। ঠিক আছে, 10 থেকে 250-র মধ্যে কতটি পদ আছে। আচ্ছা, এখন কি করব, সুতরাং a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল AN আমরা জানি। ঠিক, আচ্ছা চলো তারপরে আগে এ আমাদের কত আছে, এ হলো 12, তো 12 আমরা লিখতে পারি প্লাস n নাই আমাদের, তো n-1 লিখে নেব। n-1 ইন্টু ডি আমাদের কত, ডি হলো 4, তো 4 লিখতে পারি। ইকুয়াল AN কত, AN হলো 248 লিখতে পারি। বুঝতে পেরেছো এতটুকু? আচ্ছা চলো তারপরে আগে এখন কি করতে পারি, এখন n-1 ইন্টু 4 লিখে নেব ইকুয়াল 248, আর 12 ওইদিকে গিয়ে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে, ওইখানে প্লাস আছে, ওইদিকে গেলে মাইনাস হবে। ঠিক, আচ্ছা চলো তারপরে আগে n-1 ইন্টু 4 লিখে নেব ইকুয়াল 248 থেকে 12 মাইনাস করলে কী হবে, 8 থেকে 2 মাইনাস করলে 6, 4 থেকে 1 মাইনাস করলে 3, আর 236। ঠিক আছে, আচ্ছা এখন কি করতে পারি, এখন 4 ইন্টু হিসাবে আছে, 4 ওইদিকে গেলে কী হবে, ডিভাইড হয়ে যাবে। তো n-1 লিখে নেব ইকুয়াল 4 ডিভাইড হয়ে যাবে ওইদিকে 2 3 6 উপরে। এখন 4 দিয়ে 2 3 6কে ডিভাইড করলে কত হবে, 4 5 যা 20, থাকবে কত 36কে 4 দিয়ে 4 9 যা 36, 4 দিয়ে ডিভাইড করলে কত হয় 59। চলো তারপরে আগে n-1 লিখে নেব ইকুয়াল 59। বুঝতে পেরেছো নিশ্চয়, 59। আচ্ছা চলো তারপরে আগে এখন n লিখে নেব, আর ওইখানে 1 মাইনাস আছে, ওইটা ওইদিকে গেলে কী হবে, প্লাস হয়ে যাবে 5 9 + 1। ঠিক,
এখন এন ইকুয়াল কী লিখতে পারি 59 আর 1 প্লাস করলে কী হবে 60। বুঝতে পেরেছো? ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? আর আমরা এইভাবে লিখতে পারি, সুতরাং 10 এবং 250 মধ্যে 250 মধ্যবর্তী 4 এর গুণিতক 4 এর গুণিতক 60টি পদ আছে 60টি পদ আছে, এইভাবে আমরা লিখতে পারি। ঠিক আছে, ওইটাও আমাদের আনসার হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।